আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাইম গাজী বলছি আফিফা ভেট কেয়ার থেকে। আজকে আমি আপনাদের সামনে উপস্থান করব খুবই একটি কমন বর্তমানে চলছে মুরগির চোখ ফুলে যায়। অনেকেই আমাদের কাছে বলে ফোনের মাধ্যমে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলে মুরগির চোখ ফুলে যায় এবং মুরগি মারা যায়। মুরগির চোখ ফুলে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটি ব্যাকটেরিয়াল কারণ, কিছু ভাইরাস, কিছু হলো ধুলাবালি জনিত কারণ। এখন ব্যাকটেরিয়াল কারণগুলোর মধ্যে রয়েছে ইনফেকশাস করাইজা, মাইকোপ্লাজমা। এই দুটি রোগ হলে চোখ ফুলে যায়। তারপর হলো ভাইরাল নিউক্লিয়ার ডিজিজ হলেও চোখ ফুলে যেতে পারে। তারপরে ধুলাবালি হলে ধুলাবালির কারণে ভেন্টিলেশনের অভাবে চোখ ফুলে যেতে পারে। ভেন্টিলেশন মানে খামারে বাতাস প্রবাহজনিত সমস্যার কারণে আপনার চোখ ফুলে যেতে পারে। এখন ইনফেকশিয়াস করাইজা হয়েছে নাকি মাইক্রোপ্লাজমা হয়েছে এটা কিভাবে বুঝবো? ইনফেকশিয়াস করাইজা হলে আপনার চোখ ফুলে যাবে, প্লাস চোখে পুষ পড়বে এবং নাক দিয়ে সর্দি আসবে। আর মাইক্রোপ্লাজমা হলে চোখ ফুলে যাবে, প্লাস কাশি আসবে এবং শ্বাসকষ্ট হবে। তো এই সিমটম গুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে কোন ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো হয়েছে। আসলে সঠিকভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি যে আসলে কোন ব্যাকটেরিয়াল ডিজিজ হয়েছে, আমরা সঠিক ট্রিটমেন্ট দিতে পারবো না। আর সঠিক ট্রিটমেন্ট না দিতে পারলে আমাদের সঠিকভাবে রোগটা ভালো হবে না। তারপর যদি ভাইরাল কারণ হয়, যেমন নিউক্লিয়ার ডিজিজের কারণেও আপনার চোখ ফুলে যেতে পারে, তখন আবার দেখবো যে ডায়রিয়া আছে, অন্য আরো অনেক লক্ষণ আছে। তো এইসব দেখে আমরা ফুললি ডিসিশন নিতে পারবো আসলে তার কোন কারণে এই চোখ ফুলে গেছে, এবং তখন আমরা ট্রিটমেন্ট চালাতে পারবো। এবং যদি ধুলাবালির কারণে হয় তখন বাতাসের ব্যবস্থা করতে হবে, খামারে বাতাসের ব্যবস্থা করতে হবে। এখন এই যে সমস্যাগুলো সমাধান করার জন্য একটি সঠিক গাইডলাইন প্রয়োজন। এই গাইডলাইন আজকে আমি আপনাদেরকে দেব। প্রথমে আমরা আমাদের খামার পরিষ্কার করব, খামারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, খামারে বাতাসের ব্যবস্থা করব যাতে ধুলাবালি জনিত কারণে, অ্যালার্জিক কারণে, অ্যামোনিয়া গ্যাস হয়ে এইসব কারণে যাতে আপনার চোখ ফুলে যেতে না পারে, চোখের কোনো সমস্যা হতে না পারে এবং শ্বাসকষ্ট না হতে পারে। তো এইসব জিনিস সবকিছু ঠিকঠাক করার পর আমরা খাবারের কোয়ালিটি বৃদ্ধি করব যাতে খাবারে কোনো ধরনের সমস্যা না হয়, তা খাবারের মাধ্যমে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আসতে না পারে। তো এই ব্যবস্থাগুলো নেওয়ার পর তারপরে যদি আমাদের এগুলো আক্রমণ করে, আমরা সঠিক ডাক্তারের পরামর্শ নেব, সঠিক ডাক্তারের সাথে কথা বলে সঠিকভাবে ডিজিজটা ডায়াগনোসিস করে, ডিজিজটা শনাক্ত করে সঠিকভাবে ট্রিটমেন্টটা দিলে রোগটা ভালো হবে। তারপরে হলো আমরা যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল কারণে ইনফেকশাস করাইজা বা মাইক্রোপ্লাজমের কারণে যদি চোখ ফুলে যায়, আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেমন অ্যান্ড্রোসিন, আরও আছে টাইলোসিন, এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতে পারি। আর যদি ভাইরাল কারণ হয় আমরা বিভিন্ন ইমিউনোস্টিমুল্যান্ট এগুলো ইউজ করতে পারি যাতে খুব সহজেই আপনার রোগটা ভালো হয়, চোখটা ভালো হয়। এবং চোখের সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা বিভিন্ন চোখের ড্রপ ইউজ করতে পারি, যেমন হলো সিবুডেক্স ব্যাট, যেটার মধ্যে আপনার সিপ্রোফ্লক্সাসিন এবং ডেক্সামিথেসন থাকে। তো এই ধরনের ট্রিটমেন্টটা যদি আমরা খুব সহজে খুব খুব ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আমরা দিতে পারি, আশা করা যায় যে চোখের সমস্যার সমাধান হবে। এবং এই চোখের সমস্যাগুলোর কারণে কিন্তু রোগটা দ্রুত ছড়ায়। যদি ভাইরাসঘটিত কারণে চোখের সমস্যা হয়, তাহলে কিন্তু একটি মুরগি থেকে অথবা একটি বার্ড থেকে অন্য বার্ডে খুব সহজেই, খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়বে এবং আপনার মৃত্যুর হার বাড়বে, খামার লসের সম্মুখীন হবে। তো এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমি খামারিদেরকে অনুরোধ করব যাতে এই চোখ ফোলার যদি একটু লক্ষণ দেখেন, আপনারা অবশ্যই সঠিক ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা এখানে বিনামূল্যে আপনাদের সমস্যার এই সমাধান করতে পারি, সমাধান করার ট্রিটমেন্ট দিই। এবং আমাদের এখানে দেখেন অনেক ওষুধপত্র রাখা আছে, আমরা ওষুধপত্র আপনাদেরকে দিতে পারবো, যে ওষুধপত্র কুরিয়ারও দিতে পারবো। আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, আমাদের দোকান হলো গাজীপুর চৌরাস্তাতে। এই সমস্যা যদি হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি তুলে দিতে পারেন। ছবি তুলে দিলে আমরা সহজেই এই ট্রিটমেন্টগুলো আমরা দিতে পারবো আপনাদেরকে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।